वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़, खलक़ल इंसाना मिन अलक़, इक़रा व रब्बुकल अकरम, अल्लज़ी अल्लमा बिल कलम। যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান, গরিয়ান ও সর্বশক্তিমান, অনন্ত অসীম দয়ালু ও কৃপাবান। সমস্ত পৃথিবী যার কোনো গুণগান, ভক্তি ও ভালোবাসা সহিত করি তার প্রশংসা। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত পথিকের পথের, যার উপাধি ছিল আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী, যিনি মানব জাতিকে অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখিয়ে আদেশ দেন, তলাবুল ইলমি ফরিজতু আলা কুল্লি মুসলিমিন। সেই নবীর শানে বলি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার বক্তব্যের মূল বিষয় হলো আমি মক্তব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে দেখে চিন্তিত এবং অবাক হবেন, তার কারণ আমার আসল পরিচয় এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। যদি আমার আসল পরিচয় জানেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন, হয়তো কারোর কান্নাও আসতে পারে। আমি হলাম এই বদনসিব যাকে আপনারা মক্তব নামে জানেন, ওই মক্তব যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে শুরু করেছিলেন। সেই মক্তবের ছাত্র হাদিসের হাফেজ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেরাতের ইমাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মক্তব যার তালিম এবং তারবিয়াতের দ্বারাই কঠিন থেকে কঠিনতম দিল নরম হয়েছে। ওই মক্তবের দ্বারাই মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, অসৎ চরিত্র থেকে উত্তম চরিত্র শিখেছে, মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শিখেছে এবং জীবনের সত্যের রূপ খুঁজে পেয়েছে, সকলের সাথে সৎ ব্যবহার করা শিখেছে। শ্রোতা মণ্ডলী, কিন্তু আজকে আমি হতাশ। আমার চোখ থেকে অবিরাম অশ্রু হয়ে যাচ্ছে, আমার বুকে কান্নার হিচকি এসে আটকে যাচ্ছে। আমার অন্তরের ব্যথা শোনার জন্য কারো কাছে সময় নেই। যাকে হাতছানি দিয়ে ডাকি সে মুখ ফিরিয়ে চলে যায়। বিগত দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পবিত্র কুরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হতো, মসলা মাসাইলের চর্চা হতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হতো। কিন্তু আজকে আমি একা, আমার মধ্যে অন্ধকার ছেয়ে গেছে, আমার কোনো আলো জ্বালাবার মতো কেউ নেই। কে জ্বালাবে আলো? কে জ্বালাবে ইসলামের প্রদীপ? আজকে মায়েরা আমার কাছ থেকে তাদের বাচ্চাদের ছিনিয়ে নিয়েছে, তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে এবং তাদেরকে এমন শিক্ষার দিকে আগিয়ে দিয়েছে যে দিন তো দূরের কথা, দিনকে শেষ করার চক্রান্ত শেখানো হচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনাদের বাচ্চাদের উপর আপনারা অত্যাচার করছেন না তো? নিজের হাতে কলিজার টুকরাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন না তো? ইসলাম ধর্মে পিতা মাতার উপর তাদের বাচ্চাদের দিন শিক্ষা দেওয়া অপরিহার্য। তাই আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের অমূল্য রতন, ভবিষ্যতের আলোক আমার কোলে দিন, তাদের জীবনকে আমি ধন্য করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর চরিত্র এবং তার বাণী শেখাবো, তাদের আখিরাতের রাস্তা সহজ করে দেব, জান্নাতের পথের প্রতিক্র দেব। প্রিয় শ্রোতাগণ, আমি সেই চির দুঃখী মক্তব, আমার দুঃখ অন্তরকে একটু ঠান্ডা করে দিন, আপনার অমূল্য ধনকে আমার করে দিন, আপনার কলিজার টুকরাকে আমাকে দিন। মা, তাদেরকে আমি সত্যের দিশারি দেব এবং কিয়ামতের দিন আপনাকে নূরের মুকুট এবং জান্নাতের রাস্তা দেখাবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।